ফাইনালি উই আর ইন বেনারস। আরে হ্যাঁ, ড্রিম ডেস্টিনেশন বেনারস পার্ট 1 পার্ট 2 এইসব বলে অনেক কিছু দেখিয়ে ফেলেছি, বাট শেষ পর্যন্ত আমরা বেনারসে এসে পৌঁছেছি। আর আমরা বেনারস যখন ল্যান্ড করেছিলাম তখন রাত প্রায় 8টা বেজে গেছিলো। আর এই হলো বেনারসের রাস্তা। এখান দিয়ে যাওয়ার সময় জানো তো আমার মাথায় একটা গান ঘুরছিল, তু বন যা গলি বেনারস কি লা 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 লা। তো যাই হোক, এই হলো রাতের বেনারস, আর এই হলো দিনের বেনারস। ভোরের বেনারস স্টেশন দেখো, ওফ, এখানে নেমেই যা ফিলিংস এসেছিল, সত্যিই মন ভরে যাচ্ছিল। ভাবছিলাম কেন এতদিন সব জায়গায় ঘুরেছি, বেনারসে কেন আসিনি। আর ওই যে বাইরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ টানানো, ব্যাস ওটা দেখেই মন খুশ হয়ে গেছিলো। আর এই হলো ভেতরের ওয়েটিং এরিয়া, স্টেশনের ভেতরের ওয়েটিং এরিয়া। এত সুন্দর, স্পেশালি পাখাগুলো দেখো, আমাদের হাওড়া স্টেশনে যেরকম আছে বিশাল বিশাল পাখা, সেরকম ভেতরে রয়েছিল। আর প্রচুর লোক ট্রেনের জন্য ওয়েট করছিল। আর এই যে এইটা হলো পুরো বেনারস স্টেশন। আর স্টেশনের ভেতরে না বাবা বিশ্বনাথের, মা গঙ্গার বিভিন্ন রকম ছবি সুন্দর সুন্দর ড্র করে ঝোলানো ছিল। অসাধারণ দেখতে বেনারস স্টেশন। স্টেশনে নেমেই মন ভালো হয়ে গেছে, এরপর তো আরও কত কিছু দেখার আছে। যাই হোক, এই ব্লগে না বেনারসের ডিটেলস কিছু শেয়ার করব না, শুধু শেয়ার করব আমরা কোথায় ছিলাম। এই হলো আমাদের হোটেল, আমরা ছিলাম আর.কে হোমস্টে। চলো ভেতরে ঢোকা যাক। আচ্ছা, বেনারসে যেখানে মন্দিরে পুজো দিচ্ছিলাম সেখান থেকে আমাদের হোটেল এই নিয়ার অ্যাবাউট 100 থেকে 150 মিটার দূরে ছিল। পায়ে হেঁটেই মন্দিরে আপ ডাউন করা যেত, এতটাই কাছে ছিল। আর এই যে ঢুকেই ডান দিকে ছিল একটা বসার জায়গা, খুব সুন্দর বাঁধানো জায়গা, এই যে আর.কে হোমস্টে। এবার গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি। নর্মালি না খুব পুরোনো দিনের একটা বাড়ি, আর আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, যেটা না প্রচণ্ড ঠান্ডা ছিল। কিন্তু যেহেতু আমরা এপ্রিল মাসে ট্যুর করেছিলাম তাই আমরা এসি নিয়েছিলাম, গরম কি হবে না হবে। কিন্তু বিশ্বাস করো, এসি চালিয়ে না গায়ে পুরো কাঁপুনি দিয়ে উঠেছিল, এত ঠান্ডা। পুরোনো দিনের ঘর। আর এখানকার স্ট্রাকচার দেখো, পুরো পুরোনো দিনের মতো। ওপরটা পুরো ফাঁকা, এখান থেকে সূর্যের আলোটা পুরো টপ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পুরোটাতে আসছে। আর ওখানকার বাড়ির স্ট্রাকচারগুলো দেখো, অসাধারণ, দেখেই মন ভালো হয়ে যায়। আর আশেপাশে এই যে কতগুলো রুম আছে, বেসিক্যালি যিনি ল্যান্ডলর্ড ছিলেন তারা ফার্স্ট ফ্লোরটা অ্যাজ আ ট্যুরিস্টের জন্য ভাড়া দিতেন, আর দোতলা 3তলাতে ওনারা থাকতেন। আর এই যে 102 নম্বর রুম, এই রুমেই আমরা ছিলাম। তো এই রুমে না 4টে আলাদা আলাদা বেড ছিল। তো আমরা 4জন মেম্বার, আর আমরা তো দুদিনের জন্য বেনারস গেছিলাম, তো আমরা এই রুমটাই নিয়েছিলাম। বেসিক যেটা অ্যামনিটিস থাকে, একটা বড় আয়না, এসি, 2টো পাখা, মিনিমাম লাইট,